আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক এর সামারি। আমরা সামারি শুরু করছি। দ্য রেপ অফ দ্য লক ইজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ দ্য 18th সেঞ্চুরি। দ্য রেপ অফ দ্য লক হচ্ছে 18 শতাব্দীর একটি রিপ্রেজেন্টেটিভ পোয়েম হুইচ মিরর দ্য অ্যারিস্টোক্রেটিক সোশ্যাল লাইফ, যেটা অ্যারিস্টোক্রেটিক সোশ্যাল লাইফ সম্ভ্রান্ত সামাজিক ব্যবস্থার মিরর হিসেবে কাজ করেছে। দ্য পোয়েম ইজ কল্ড এ মুভ এপিক poem as it ridicules the epic tradition. এই পোয়েমটিকে একটি মক এপিক পোয়েম বলা হয়, যেহেতু এটি এপিকের যে ট্র্যাডিশন ছিল সেইটাকে রিডিকিউল করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। থ্রু দিস পোয়েম, এই কবিতার মাধ্যমে আলেকজান্ডার পোপ ক্রিটিসাইজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য 18th সেঞ্চুরি পিপল। এই পোয়েমের মধ্য দিয়ে লেখক আলেকজান্ডার পোপ 18 শতাব্দীর পিপলদের যে লাইফস্টাইল ছিল এবং সামাজিক জীবন ব্যবস্থা ছিল সেইটাকে ক্রিটিসাইজ করেছেন। দিস পোয়েম ইন্ট্রোডিউসড রোজিক্রুসিয়ান মিথোলজি। আর এই পোয়েম রোজিক্রুসিয়ান মিথোলজি নামক একটি নতুন তত্ত্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিরিট লাইক সিল্ক অ্যান্ড গ্নোমস প্রোটেক্টেড দ্য অনার অফ এ বিউটিফুল লেডি। বিভিন্ন ধরনের স্পিরিট, সুপারন্যাচারাল মেশিনারি যেমন সিল্ক, গ্নোমস, এরা একটি সুন্দরী মহিলার সম্মান রক্ষার্থে কাজ করত। এরিয়েল, দ্য গার্ডিয়ান সিল্ক, forecasted that misfortune would occur that day. এরিয়েল, গার্ডিয়ান সিল্ক, তার এই ভুলের কারণে সেই দিনের ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ বেলিন্ডার যে চুলের বেনি সেটা কেটে ফেলা হয়েছিল। সো শি অ্যাসাইন ডিউটিস টু দ্য স্পিরিট। আর এই কারণেই তিনি রাগান্বিত হয়ে বাকি যেগুলো স্পিরিট ছিল, সুপার ন্যাচারাল মেশিনারি, তাদেরকে দায়িত্ব অর্পণ করে দেয় তারা যেন বেলিন্ডার সম্মান ফিরিয়ে নিয়ে আসে। বেলিন্ডা, দ্য হিরোইন অফ দ্য পোয়েম, রিপ্রেজেন্টস অ্যারিস্টোক্রেটিক আপার ক্লাস সোসাইটি। বেলিন্ডা যে ছিল এই পোয়েমের হিরোইন, সে উচ্চ বংশের সোসাইটিকে উপস্থাপন করেন। ওয়েক আপ অ্যাট 12 PM, যে 12টার সময় ঘুম থেকে উঠতো, অ্যান্ড পারফর্মস হার টয়লেট্রিজ, এবং ঘুম থেকে উঠে সে তার যেই টয়লেট্রিজ ছিল, প্রসাধনী ইউজ করত, মেকআপ করত। শি ওয়াজ কনসিডার্ড দ্য গডেস অফ বিউটি, তাকে গডেস অফ বিউটি হিসেবে কনসিডার করা হতো। অ্যান্ড হোয়েন শি এন্টার্ড দ্য পার্টি, এবং যখন সে কোনো পার্টিতে প্রবেশ করত, এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার অ্যান্ড ওয়ান্টেড টু গেট হার অ্যাটেনশন, সকলেই তার প্রশংসা করত এবং সকলেই চাইতো বেলিন্ডা যেন তাদের দিকে একটু অ্যাটেনশন দেয়। শি স্মাইল অ্যাট এভরিওয়ান বাট গ্যাভ নো প্রেফারেন্স টু এনিওয়ান। বেলিন্ডা সকলকে দেখেই হাসতো, কিন্তু কাউকেই গুরুত্ব দিত না। ব্যারন লর্ড পিটার লাইক বেলিন্ডা অ্যান্ড ওয়ান্টেড টু গেট ক্লোজ টু হার। ব্যারন লর্ড পিটার, সেও বেলিন্ডাকে খুব পছন্দ করত এবং তার নিকটে যেতে চাইতো বা তাকে কাছে পেতে চাইতো। দ্য মেন অ্যান্ড উইমেন প্লেড কার্ডস অ্যান্ড এক্সচেঞ্জ ডিফারেন্ট টাইপস অফ লুকস। এই পোয়েমটিতে একটি খেলার আয়োজন করা হয়, কার্ড খেলা, যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই খেলার মাধ্যমে চোখের দৃষ্টির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, অর্থাৎ একে অপরের সাথে আই কন্ট্যাক্ট করত। ব্যারন ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন বেলিন্ডা ফর নট গিভিং হিম দ্য অ্যাটেনশন। ব্যারন বেলিন্ডাকে খুব পছন্দ করত, কিন্তু বেলিন্ডা ব্যারনকে খুব একটা অ্যাটেনশন দিত না। আর এতে করে ব্যারন খুবই রাগান্বিত হয়েছিল আর বদলা নেওয়ার জন্য বেলিন্ডার চুলের বেনি কেটে ফেলেছিল। হি গট দ্য হেল্প অফ বেলিন্ডাস ক্লোজ ফ্রেন্ড উইথ এ পেয়ার অফ সিজার্স। আর এই বেনি কাটার সময় ব্যারন বেলিন্ডার একজন খুবই ঘনিষ্ঠ কাছের বান্ধবীর সহযোগিতা পেয়েছিল। When Belinda was absent-minded, Baron cut down the beautiful lock and ran away. বেলিন্ডা যখন অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল, তখন ব্যারন বেলিন্ডার চুলের খোপা বা বেনি কেটে দৌড় দিয়েছিল। বেলিন্ডা ওয়াজ পারপ্লেক্সড বাই দিস ইনসিডেন্ট। আর এতে করে বেলিন্ডা একেবারেই হতভম্ব হয়ে গিয়েছিল। Umbriel undertook a dangerous journey in the underworld to the cave of Spleen. আমব্রিয়েল একজন সুপারন্যাচারাল ক্যারেক্টার, সে আন্ডারগ্রাউন্ডে জার্নি করেছিল, সেটি ছিল কেভ অফ স্প্লিন। দ্য কুইন অফ দ্য স্প্লিন ইজ ইল টেম্পার্ড অ্যান্ড অ্যাটেন্ডেড বাই টু ইল টেম্পার্ড স্পিরিটস। আর স্প্লিনের কুইন, সে ছিল খুবই বদমেজাজি, তার সাথে সবসময় দুইজন অ্যাটেন্ডেন্ট থাকতো। আমব্রিয়েল কালেক্টেড টিয়ার, শাই, নয়েজ, অ্যাঙ্গার, ইটস অ্যান্ড কেম টু দ্য ওয়ার্ল্ড টু রেস্কিউ এ বিউটিফুল উইমেন। আর সেখানে গিয়ে আমব্রিয়েল নয়েজ, অ্যাঙ্গার, ইটস এই সমস্ত বিষয় বস্তু কালেক্ট করে এবং পৃথিবীতে ফিরে আসে একজন সুন্দরী মহিলার সম্মান রক্ষা করার জন্য। She poured all her emotion on Belinda and started reacting to the incident. সে একেবারে ইমোশনাল হয়ে পড়ে
বেলিন্ডার জন্য। আর বেলিন্ডার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য সে খুবই আফসোস প্রকাশ করে। বেলিন্ডা রিকোয়েস্টেড হার ব্রাদার টু রিকভার দ্য লক। বেলিন্ডা তার ভাইকে তার চুলের খোপা বেনি ফিরে পাওয়ার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করে, বাট দ্যাট ওয়াজ ইন ভেইন, কিন্তু এটা বিফলে যায়। বেলিন্ডা অ্যান্ড হার ফলোয়ার্স র্যান আফটার দ্য ব্যারন। বেলিন্ডা এবং তার ফলোয়াররা ব্যারনের পিছু পিছু দৌড়ায় চুলের বেনি ফিরে পাওয়ার জন্য। অন এ জাজিং স্কেল, বেলিন্ডাস লক ওয়াজ হেভিয়ার দেন মেনস উইট। জাজিং স্কেলে বেলিন্ডার লক ছিল মানুষের বা পুরুষ মানুষের জ্ঞানের চাইতেও বেশি ওজন বা সম্মানের দিক থেকে। অ্যাট লাস্ট ব্যারন থ্রিউ দ্য লক ইনটু দ্য স্কাই। পরিশেষে ব্যারন বেলিন্ডার চুলের বেনি আকাশে ছুঁড়ে মারে, অ্যান্ড ইট বিকামস এ ব্রাইট স্টার, এবং এটি আকাশে গিয়ে একটি উজ্জ্বল তারায় পরিণত হয়। অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিং লিভস ইন দিস ওয়ার্ল্ড, যতদিন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে বাস করবে, দে উইল রিমেম্বার দ্য বিউটিফুল বেলিন্ডা বাই হার লক। বেলিন্ডার এই বেনির জন্য, চুলের বেনির জন্য বেলিন্ডাকে তারা সারা জীবন মনে রাখবে। দ্য পোপ এইম টু রিকনসিল টু ফ্যামিলিজ অ্যান্ড স্যাটারাইজ দ্য অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। পোপ আলেকজান্ডার পোপ এই গল্পের মাধ্যমে দুইটি ফ্যামিলিকে রিকনসিল, একত্রিত করার চেষ্টা করেছেন। পাশাপাশি তৎকালীন সময়ের যে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির পিপলদের যে জীবনযাত্রা ছিল এবং তাদের যে আচার আচরণ ছিল সেইটাকে স্যাটারাইজ করেছেন।